রাতে রাতে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও অনেকটা ভালো আছি। তো দেখো, আজকে ছিল ছোট্টখাট্ট আবারও একটা আয়োজন, যেটা আমার চ্যানেলে মাঝে মাঝে তোমরা দেখতে পাও। তো সেই রকমই একটা ছোট্টখাটো আয়োজনে ছিল আজকের আয়োজনে ছিল আলু মাংসের ঝোল, ভাত, একটি করে রসগোল্লা আর একটি করে হাফ লিটার জলের বোতল। তো দেখো, আমি সেই আয়োজনের জন্য তোড়জোড় শুরু করে ফেলেছি। জোর কদমে কাজ চলছে, আর আমি এখন কলপারে চলে এসেছি চালগুলো পরিষ্কার করে ধুয়ে নিতে। চাল দেওয়া হয়ে গেলে আমি ওদিকে গ্যাসে গরম জল বসিয়ে দিয়েছি। তো সেখানে আমি চালগুলো দিয়ে ভাত রান্নাটা বসিয়ে দেবো। ভাত রান্না হয়ে গেলে আমার আরও অনেক কাজ আছে, যেগুলো আমি করে নেব। আর যেহেতু আমরা খাবারটা দিতে যাই রাত্রে, তাই অনেকটা বিকেল হয়ে যায়, বিকেলের দিকে রান্নাটা বসাই আর কি। তো দেখো, সন্ধে হয়ে গেছে। সন্ধে হয়ে যাওয়ার পরে আমি যখন ভাতটা নামিয়ে দিই, আমার বর আর আমার ননদ দুই ভাই বোনে ওরা ভাতগুলো ছেঁকে নিচ্ছিল। আর ভাতগুলো ছাঁকছে, আমি একটা পরিষ্কার কাপড় নিচে পেতে দেওয়ার পর ওর উপর কলা পাতা দিয়ে তার উপরে ভাতটা ছাঁকা হচ্ছে। আর এদিকে দেখো, যখনই আমি ভাতটা নামিয়ে দিয়েছি, আমাদের কিছু প্যাকেট করা শুরু হয়ে গেছে। তো আমাদের ছিল দুটো গাড়ি বলতে দুটো বাইক। তো দুটো বাইকে এমন কিছু বেশি খাবার যায় না, আর আমাদের সামর্থ্য মতো আমরা চেষ্টা করেছি। এই যে দেখো, এখন এই তরকারিটা আমার বর আর ভাই দুজন মিলে প্যাকেট করছিল। এই যে আমাদের প্রায় অনেকটাই কমপ্লিট, আর এদিকে আমরা সবাই মিলে হাসতে হাসতে কেমন কাজ করছিলাম। আর যে এই কাজগুলো করতে কি শান্তি লাগে, কি বলবো, মনটা অনেকটা ভালো হয়ে যায়। একটা কথা বলবো, জীবনে ভালো সময় আসবে, খারাপ সময় আসবে। যে খারাপ সময়টাকে তুমি মনের জোর দিয়ে সেই খারাপ সময়টাকে পার করতে হবে। দেখবে একদিন সে খারাপ সময়টা পেরিয়ে গেলে না, তোমার ভালো সময় আসবে, মনে অনেক শান্তি পাবে, ভালো কাজ করবে। আর সব কিছু কী বলো তো, ভাগ্যকে বলে না বদলানো যায় না, যায় নিজের কর্মের দ্বারা ভাগ্যকে বদলানো যায়। তাই সব সময় নিজের কর্মটাকে ঠিক রাখতে হয়। তো দেখো, আমরা সেই কাজের প্রস্তুতি শুরু করে দিয়েছি, আর খুব ভালোভাবেই কাজ কমপ্লিট হয়েছে। এরপরে আমরা পুরো প্যাকেটগুলোকে তুলে নিয়ে গাড়িতে এই যে হাফ হাফ করে ভরে নেব। দুটো গাড়িতে ভরে নিয়েছি, একটা ভাইদের গাড়িতে আর একটা আমাদের। তো চলো এবার আমরা বেরিয়ে যাই। এই যে আমাদের খাবারগুলো পুরো রেডি হয়ে গেছে, এরপরে আমরা বেরিয়ে যাচ্ছি। আর যে কি ভালো লাগছে, আর খাবারটা যখন নিয়ে গেলাম তখন তো আরও ভালো লাগলো। যে যাই হোক, আমরা মানুষগুলোর খাওয়ার আগে পৌঁছাতে পেরেছিলাম। এর আগের বারে যখন আমরা খাবার দিতে গিয়েছিলাম না, অনেকটা রাত হয়ে গেছিলো, একটু খারাপ লেগেছিল। কিন্তু এইবারে ঠিকঠাক সময়ে গেছি, তো মানুষগুলোকে খাবার দিতে পেরেছি। খাবারগুলো দেওয়ার পরে এই যে দেখো, কি যে একটা ভালো লাগে, কি বলবো তোমাদের। এইসব কাজ না করলে বুঝতে পারবে না কতটা শান্তি। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমি গোটা রাস্তাটাই এইভাবে গাড়ি দাঁড় করিয়ে যত মানুষকে দেখতে পেয়েছি যাদের খাবারের আসলে প্রয়োজন ছিল, সেই সব মানুষদের খাবার দিয়ে এসেছি। আস্তে আস্তে আমরা এখন চলে এসেছি বর্ধমান জংশনে।